একটা গ্রাম যেখানে মানুষ ছিল শান্তিতে, ভালোবাসায়। নাম তার সুন্দরপুর। কিন্তু একদিন সেই গ্রামে শুরু হয় রহস্যময় চুরি। নরেন কাকা, এই গ্রামে তো চুরি ডাকাতি নেই, আরামেই দিন কেটে যায়। দোকানের পিছনে তাকিয়ে, আরে, আমার টক দই আর লেবু কই গেল রে? এভাবেই শুরু হলো গ্রামের চোরের রহস্য। বাসু মাস্টার, আমার কলা গাছ চুরি গেছে। হরিপদ, আমার হাঁস উধাও, এই গ্রামে চোর ঢুকেছে। রিনা, চুপ করে থাকলে চলবে না, আমাদেরই কিছু করতে হবে। রাহুল, রাতে আমরা পাহারা দেব, 4 ভাগে ভাগ হয়ে থাকব। রিনা, আমি খালের পাশে থাকব, শুট যাবে বটগাছের দিকে। বাবলু হাসি, চোর এলেই এমন ঘুষি মারব, চুরি করতে ভুলে যাবে। শুভ চুপচাপ। রাহুল, চুপ, আমি পেছন দিক থেকে যাই। চোর পালিয়ে গেল, কিন্তু রেখে গেল কিছু, একটা চিঠি। আমি এই গ্রামের ছেলে, আমি চোর নই, শুধু ক্ষুধার্ত। আমাকে যদি বুঝতে চাও, রাত্রে খালের পাড়ে আসো। একজন অচেনা। রিনা চিন্তায়, কেউ বুঝি সাহায্য চায়, চলো দেখি। তুমি কে? আমি অরুণ, এই গ্রামেরই ছেলে। শহরে কাজ হারিয়ে ফিরেছি, কারো সামনে আসার সাহস পাইনি। ক্ষুধায় কয়েকটা জিনিস নিয়ে নিয়েছিলাম। রিনা, তুমি চোর নও, তুমি অসহায়। বাসু মাস্টার, অরুণকে শাস্তি না দিয়ে সাহায্য করাই ঠিক হবে। নরেন কাকা, একদিন আমরাও তো এমন দুঃসময় দেখেছি। গ্রামবাসী সিদ্ধান্ত নিল, অরুণকে তারা সাহায্য করবে। অরুণ এখন লাইব্রেরির দায়িত্বে। রাহুল রিনা চালু করল সাহায্য কেন্দ্র, যাতে গ্রামের কেউ বিপদে পড়লে তারা পাশে থাকতে পারে। ভুল করে কেউ খারাপ হয় না।
আমরা পাশে থাকলে সবাই বদলাতে পারে। গ্রাম আবার আগের মতো শান্ত। আর গ্রামের প্রতিটা মানুষ এখন জানে ভালোবাসা, সহানুভূতি আর একটা থাকলেই সব সম্ভব। যদি গল্পটা ভালো লাগে লাইক দাও, কমেন্ট করো আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না।